আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে এমন একটা জায়গায় এসেছি, দেখেন কত সুন্দর একটা জায়গা। এর পাশে এখানে আরও অনেক ধরনের গাছগাছালি আছে। এগুলো হচ্ছে গরুর খাবার, ঘাস। এটাকে ঘাস বলা হয়। এটা গরুর খাবারের জন্য উৎপাদন করা হচ্ছে এখানে। তো আমার এক ভাই এখানে আছে, এই জমির মালিক। উনি নিজে, ওনার খামার আছে, গরুর খামার। উনি নিজেই এই চাষটা করছে এবং নিজেই সব কিছু করছে। মাশাল্লাহ, ওনার কর্ম দেখে আমি খুব ধন্য। আমি চাচ্ছি আমার ভাইয়ের সাথে একটু আলোচনা করতে। তো ভাইয়ের একটু বক্তব্য শুনবো, একটু কথাটা শুনবো যে সে কীভাবে এই গরুর পরিচালনা করছে বা কিভাবে এই ঘাসগুলো নিজে কি করে একা একা করছে, সেটা সম্ভব কি করে একটু শুনবো আমরা। চলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ রজ্জব আলী। রজ্জব ভাই, তো কেমন আছেন আপনি? ভালো ভাইয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রজব ভাই, আপনি এখানে আপনার এই যে জমি জমা, এখানে মোটামুটি বেশ কিছু জমি মনে হয় আপনার নিজেরই, তাই না? জি। আচ্ছা, এই যে ঘাস, এগুলো তো ঘাস বলা হয় এগুলো, না গরুর খাবার। তো এগুলো কি আপনি নিজেই উৎপাদন করেছেন? হ্যাঁ, উৎপাদন নিজেই করেছি। আচ্ছা আচ্ছা। আর গরুর খামারটা আপনার কি বাড়িতে, না আলাদা কোনো? বাড়িতে। বাড়িতেই করছেন গরুর খামারটা, না? আচ্ছা, এই গরুর জন্য এই ঘাসগুলো তো তৈরি করা। আচ্ছা আচ্ছা। তো এগুলো কি আপনার কোনো লোকজন লাগে না, নিজেই করছেন? এত কষ্ট হয় এটা কি? লোকজন লাগে, কিন্তু লোকজন তো পাওয়া যায় না, দেখে নিজেই কষ্ট করার লাগে। ও আচ্ছা আচ্ছা, নিজেই কষ্ট করছেন। লোকজন মানে যেটা বলে যে হাজিরা দিয়ে যে কাজ টাজ করে, ওদের রকম লোক পাওয়া যায় না, তো নিজেরটা নিজেই করছেন। কষ্ট হয় না এতে? অনেক কষ্ট তো, অনেক কষ্ট হয়। সেটাই তো দেখছি। আপনি দেখলাম অনেকক্ষণ ধরে আপনার অনেক এই যে ঘাসগুলো নিজে কাটলেন, নিজে ঘাস মাথায় করে নিয়ে যাচ্ছেন। সে আমার এই ভাইজান রজব ভাইয়ের বাড়ি হচ্ছে ওই যে দূর প্রান্তে দেখছেন একটা গ্রাম, ওই গ্রামের অপোজিটে পিছন সাইডে তার বাড়ি। তো এখান থেকে সে মাথায় করে এই ঘাসগুলো নিয়ে যাচ্ছে। এই যে ঘাস কেটেছে, এই ঘাসগুলো উনি মাথায় করে নিয়ে যাচ্ছে। এত কষ্ট, এত বড় বড় বোঝা। তো আপনার সংসারের মানুষজন মোটামুটি এরা কি সবাই স্যাটিসফাই? আপনি কি সুস্থ? জি, সুস্থ আলহামদুলিল্লাহ। এখনো কি এরকম কঠিন কাজ করতে পারেন আপনি, না? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে রজব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দোয়া করি আমরা সবাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যে কর্মটা দেখে আর সত্যি আমরা এবং আমাদের অডিয়েন্স যারা আছেন সবাই আশা করব বা আপনার জন্য দোয়া করব সবাই, যে আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, এভাবে যেন আরও সামনে এগিয়ে যেতে পারেন। এবং কি বলবো, মানে আপনার যে কর্ম আমার কাছে খুব আমি ধন্য যে আপনি এখনও এই বয়সে এত বড় বড় বোঝা টানতে পারছেন। তো ঠিক আছে, আপনি কিভাবে বোঝাটা তুলছেন একা, এটা আমি একটু দেখতে চাই, যে একাই পারেন কিভাবে, ফেলে দিতে হবে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেছেন উনি একাই এই বোঝাটা মাথায় নিল। দেখেছেন কি অবস্থা? ওটা নিয়ে নেন, সমস্যা নাই, নিয়ে নেন। দেখেন কিভাবে, দেন, উঠা দেন তো, সমস্যা নাই, ওটা আলাদা রাখেন, সেফ রাখেন। হ্যাঁ, ওকে রজব ভাই, আল্লাহ হাফেজ। দেখেন কি কষ্ট করছে আমার প্রিয় ভাইটা, আমার কলিজার ভাইটা কত কষ্ট করতেছে গরুর জন্য। আচ্ছা, আল্লাহ হাফেজ রজব ভাই, সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন। তো মোটামুটি দেখেন আমার রজব ভাই এত কষ্ট করে ঘাস কেটে কিভাবে তার বাড়িতে চলে যাচ্ছে। এইভাবে গরুর জন্য গরু পরিচর্যা করতে হচ্ছে এভাবে। তো একটা গরু যখন পালি আমরা, দেখেন কিভাবে যাচ্ছে, সে কত কষ্ট করছে। মানে এই কষ্টের ফল কি আল্লাহ তাকে দিবে না? অবশ্যই দিবে। তো আশা করছি সবাই তার জন্য দোয়া করব। দেখেন আমি আমাদের রজব ভাইয়ের বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা তার জন্য দোয়া করবেন। এবং উনি দেখেন সে কত দূর চলে যাচ্ছে, ওই যে যাচ্ছে, দেখছেন কত কষ্ট করছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।